অবশেষে সুপার ফোরে উঠলো বাংলাদেশ। শ্রীলঙ্কার আফগানিস্তানের বিপক্ষে জয়ে টাইগারদের সুপার ফোর নিশ্চিত হলো। একটা শঙ্কা জেগেছিল যে বাংলাদেশ সুপার ফোরে উঠতে পারবে কিনা। লঙ্কানদের হারের সংখ্যাতেই আসলে সেই সংখ্যা জেগেছিল, কারণ একটা পর্যায়ে আফগানিস্তানের ব্যাটিং এর সময় আফগানরা 150 করতে পারবে কিনা তা নিয়ে আসলে সংশয় ছিল। কিন্তু শেষ ওভারে মোহাম্মদ নবী সব হিসাব নিকাশ ওলটপালট করে দেন। 5 বলে 5 ছক্কা হাঁকিয়ে আফগানদের রান নিয়ে যান 169-এ। 170 রানের টার্গেট আফগানদের বোলিং এর বিপক্ষে শ্রীলঙ্কার জন্য সহজ ছিল না। পাওয়ার প্লেতে 2 উইকেট হারানোর পরে লঙ্কানরা জিতবে কিনা সেটা নিয়ে সংশয় আরো বেড়ে যায়। কিন্তু সব শঙ্কা দূর করে গিয়ে কুশাল মেন্ডিসের অনবদ্য 50-তে, অপরাজিত 50-তে শ্রীলঙ্কা সহজেই আফগানিস্তানকে হারিয়ে দেয়, জয় পায় 8 বল আগে। এই জয় বাংলাদেশের জন্য, বাংলাদেশের সমর্থকদের জন্য অনেক স্বস্তির। বাংলাদেশ সুপার ফোর নিশ্চিত করেছে। বাংলাদেশ চ্যাম্পিয়ন হওয়ার আশা নিয়ে এসেছিল। প্রথম যখন বাংলাদেশ হারলো শ্রীলঙ্কার বিপক্ষে, সেই ম্যাচ হারের পর সংবাদ সম্মেলনে যখন জাকির বলছিল যে আমরা চ্যাম্পিয়ন হতে এসেছি, আমরা এখনই কেন আশা ছেড়ে দিব, হতাশ হয়ে যাব, সেটি শোনার পর অনেকেই হয়তো হেসেছিল। ভেবেছিল যে বাংলাদেশ কিভাবে আফগানিস্তানের কাছে হারবে এবং এরকম নেট টার্গেট এরকম পিছিয়ে থাকার পরে কিভাবে এখনো চ্যাম্পিয়নশিপের, কিভাবে শিরোপা জয়ের স্বপ্ন দেখে। কিন্তু বাংলাদেশের সেই স্বপ্ন এখনো টিকে রইল। শ্রীলঙ্কার বিপক্ষে জয়, বাংলাদেশ এখন সুপার ফোরে। খুব বেশি দেরি নেই, শনিবারই শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের প্রথম ম্যাচ, সুপার ফোরের প্রথম ম্যাচ দুবাইয়ে শুরু হবে। এই দুই দলের দৈরত দিয়েই আপনারা আমার সাথে থাকবেন এবং বাংলাদেশের জয়ের প্রত্যাশা, বাংলাদেশের এই এশিয়া কাপ মিশন নিয়ে আমার এই বিশ্লেষণ, গল্প বলা চলতেই থাকবে। সবাইকে ধন্যবাদ।